ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানে আগ্রাসন চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের জন্য। গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরুর পর তেহরান কেবল পাল্টা জবাবই দেয়নি, বরং বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে আন্তর্জাতিক বাজারে বড় ধাক্কা দিয়েছে। এতে তেল ও প্রাকৃতিক গ্যাসের দামে অস্থিরতা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোর কাছে যুদ্ধজাহাজ সহায়তা চান, যাতে প্রণালীটি পুনরায় চালু করা যায়। তবে তার আহ্বানে সাড়া দেয়নি কেউই। পরে নিরাপত্তার আশ্বাস দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচলের ডাক দিলেও আন্তর্জাতিক মহলে আস্থার ঘাটতি স্পষ্ট হয়ে ওঠে। বরং অনেক দেশ এখন সরাসরি ইরানের সঙ্গে আলোচনা করে নিজেদের জ্বালানি সংকট মোকাবেলার পথ খুঁজছে। এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী চো হিয়ন তেহরানের প্রতি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। চলমান সংঘাতের কারণে বৈশ্বিক অর্থনীতিতে চাপ বাড়ছে। দীর্ঘমেয়াদী যুদ্ধের আশঙ্কা ও নৌপথে বিঘ্নের ফলে এশিয়ার শেয়ার বাজারে ধস নেমেছে। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার মুদ্রা ওয়েনের মানও গত ১৭ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমে গিয়ে ইরানের দিকে ঝুঁকছে তার মিত্ররা, যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।